الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে আমার সাথে সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين وقال الله تعالى ولنذيقنكم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقد جاء في الحديث حتى الشوكة يشاكها رواه مسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثال رواه الترمذي وقال النبي رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقد جاء في الحديث تفرق لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولما سد فقرك رواه ابن ماجه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبصرت عن مدينة محبة وهي السكينة
नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत ये सब को नहीं चाहने वाला, मैं का इश्क़ मानिंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় সফর মাসের একেবারে শেষ লগ্নে শেষ জুমায় রবিউল আউয়াল মাসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জুমার ফরজ নামাজের পূর্বে প্রয়োজনীয় আয়োজনে কুরআন এবং হাদিসের আলোকে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা বক্তব্য শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে, দিল দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে আবেগে উচ্ছ্বাসে খুশিতে দিল থেকে সকলেই শুকুর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম বিপদ আপদ বালা মুসিবতে আমাদের কী করণীয়, কী বর্জনীয়, কী অর্জনীয়, এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে নিজের দস্তে হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের কাজ হবে বিপদে আপদে ধৈর্য ধারণ করে যেই অবস্থায় থাকি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধুরূপে গ্রহণ করে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনে সমস্ত কাজের ভিতরে প্রচেষ্টা চালানো একান্ত অপরিহার্য। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, তোমরা যারা মুমিন রয়েছ তারা মুমিন যারা রয়েছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা। খুবই মনোমুগ্ধকর, হৃদয় স্পর্শে এবং আমাদের প্রয়োজনের আয়োজনে আলোচনা। কেউ নিচের দিকে তাকাবেন না। আমার সামনে যারা আছেন অন্তত পক্ষে আমার দিকে তাকিয়ে থাকেন। টু কমিউনিকেশন, নিচের দিকে তাকালে ঘুম এসে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছেন এই কথাগুলি আমরা শুনবো নাকি বাতিলের কথা শুনবো?
কথার আওয়াজ দিয়েন, জবাব দিয়েন সকলে। কার কথা শুনবো? আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। অনেকে বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এটা একবারে ভুল কথা। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত কি বন্ধু রাষ্ট্র না। ভারতের ভিতরে যেসব কাফের, বেঈমান, মুশরিক আছে এদের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক নাই, তবে কূটনৈতিক সম্পর্ক আছে, যেহেতু তারা আমার কি প্রতিবেশী। অনেক সময় দেখা যায় যে আমরা যারা বসবাস করি আমাদের আশেপাশে ডানে বামে হিন্দু আছে, সংখ্যালঘু যারা আছে, তো বিপদ আপদে দেখা যায় যদি ভালো মন মানসিকতার হয় তাহলে তারা এগিয়ে আসে। কি বলুন ঠিক না? এগিয়ে আসে। ভালো মন মানসিকতার তার যদি না হয় তাহলে সুযোগ সন্ধানী সুযোগে তারা অবৈধভাবে অসৎ ব্যবহার করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশের ভিতরে যখন এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন পরীক্ষায় দ্বারা আমরা পরীক্ষিত, এমতো অবস্থায় ভারত তাদের বাদ ছেড়ে দিয়ে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলি প্লাবিত করেছে। কি বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, কিন্তু আমরা মুসলমান যারা আছে আমরা একমাত্র রব বলে স্বীকার করি কাকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ার্থে বলছি অনেক অনেক জায়গায় বন্যার পানি কমে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যেই জুলুম করুক না কেন, জুলুমের স্থায়িত্ব হয় না। আল্লাহ পাক ছাড় দেন তো আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। কি বলেন ঠিক না? ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। আল্লাহ পাক দেখিয়েছেন যে আমি অনেক বড়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তত্ত্ব, তার মহত্ব, তার বড়ত্ব বলে শেষ করা যাবে না। তিনি যে কত বড়, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে এত বড় একজন লিডার, প্রভাবশালী, প্রতাপশালী একজন রাজা, একজন বাদশাহ, আমি তাকে প্রতিবন্ধী মশা দিয়ে শেষ করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সুস্থ মশা না। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই পারেন। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। বলেন সুবহানাল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর রাজত্ব হচ্ছে একমাত্র আল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গা, কিছু অঞ্চল, কিছু রাজ্য পরিচালনা করার জন্যে আল্লাহ পাক কিছু বান্দাদেরকে দেন, কাফের হোক আর মুসলমান হোক, আল্লাহ পাক দেন তাদেরকে যে তোমরা পরিচালনা করো। তো সঠিকভাবে পরিচালনা করলে স্থায়িত্ব হয়। আর যদি স্বৈরাচারী মনোভাব যদি হয় তাহলে অবশ্যই তার জালিম এই জমিনে স্থায়িত্ব হবে না, তার জুলুমে স্থায়িত্ব হবে না, কারণ এই জমিনের মালিক হচ্ছেন কে? আল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন সদা সর্বদা তোমরা মুমিন যারা আছে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ভালো কাজ করে, এদেরকে তোমরা বন্ধু বানাবা। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা মুসলমানদেরকে বাদ দিয়ে খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদেরকে বন্ধু বানাবা না। হ্যাঁ, তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, যেহেতু তারাও আল্লাহ পাকের এক বান্দা। তবে মুমিনদেরকে বলা হয়েছে মুসলমান যারা মুমিন ইমানদার তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। একটা কথা মনে রাখতে হবে, ইসরায়েল কখনো আমাদের বন্ধু না, আমেরিকা কখনো আমাদের বন্ধু না, রাশিয়া কখনো আমাদের বন্ধু না, ভারত আমাদের বন্ধু না। হ্যাঁ, যত মুসলমান আমেরিকার মধ্যে আছে, ইউরোপের মধ্যে আছে, যত মুসলমান ইসরায়েলের মধ্যে আছে, যত মুমিন এমনিভাবে রাশিয়ার মধ্যে রয়েছে, ওই সমস্ত মুমিন মুসলমান হচ্ছে আমাদের বন্ধু আর ভাই বোন। বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলছেন আমার কথা না, নোট করে নিয়ে যান। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
কিছু নোট করবেন। নোট যদি না থাকে জেহেনের ভিতরে হুজুর কি বললো, কারণ আমি এখানে বসে আপনারা জানেন এক যুগ ধরে আপনাদের খতিব, নিজের কোনো বানোয়াটি কথা এগুলো আমি উপস্থাপন করি না, কোরআন এবং হাদিস ভিত্তিক দালিলিক কথা বলার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যদি এই ধরনের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা বলছেন আমার সাথে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইল্লা তাত্তাকু মিনহুম তুকা। যেই কথাটি আমি বলেছিলাম কূটনৈতিক সম্পর্ক, এটা আমাদের থাকবে, কৌশল অবলম্বন করতে হবে। বিভিন্ন ব্যাপারে প্রয়োজন আর আয়োজনে ভারতকে আমাদের প্রয়োজন আছে, আমাদের ভারতকে প্রয়োজন আছে, এর জন্য কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু আন্তরিক মহাব্বত ভালোবাসার সম্পর্ক থাকবে, হৃদয়ের বন্ধন থাকবে কার সাথে? আল্লাহর সাথে। এটা যাতে খেয়াল থাকে। আর যদি আল্লাহ তাআলা বলছেন ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ পাক তার জাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তোমরা যেই কাজ করো না কেন আল্লাহ পাক জানে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে যেহেতু আমি বানালাম, সৃষ্টি করলাম, বিপদে আপদে বালা মুসিবতে তোমরা যেইভাবেই থাকো না কেন, তোমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকর আদায় করো, আল্লাহ তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে তোমাদেরকে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি শুকর আদায় করো তাহলে নিয়ামত আমি বাড়িয়ে দিব, নিয়ামতের বাড়িধারা বর্ষণ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে আমি ছোটখাটো আযাব দিব, শাস্তি দিব, ছোটখাটো আযাব দিয়ে দুনাল আযাবিল আকবার, বড় আযাব, কঠিন শাস্তি। সেটি কোনটা? সেটি কোনটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে জাহান্নামের আযাব। জাহান্নামের শাস্তি থেকে যদি আমরা রক্ষা পাই, কারণ একজন স্বর্ণকার সে যেমনিভাবে স্বর্ণটাকে পুড়িয়ে জ্বালিয়ে নিখাত স্বর্ণতে রূপান্তরিত করে, তেমনিভাবে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের এমন কোনো মুমিন বান্দা বান্দি নাই যে সে এরকমভাবে বলতে পারে যে আমি বেগুনা মাসুম। সকলের গুনাহ আছে, কি বলেন ঠিক না? এই গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিখাত খাঁটি মুমিন হিসাবে তাকে তৈরি করবেন। এরপর বেগুনা মাসুম বানিয়ে গুনাহগুলো মাফ করিয়ে দিয়ে আল্লাহ পাক তার যে চির আকাঙ্ক্ষিত যে জায়গা সেটি হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা নাকি ঈমানদার নেক আমল করবে তাদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। একবার ঠোকার পরে সে প্রত্যাবর্তন করতে চাইবে না, আসতেই চাইবে না। কিভাবে আসতে চাইবে না? আমরা যারা পৃথিবীতে এখন আছি, আমাদেরকে যদি বলা হয় যেমনিভাবে অনেকগুলো তুলা একত্রিত করে ছোট বানানো যায়, কিছু কাগজকে একত্রিত করে ছোট বানানো যায়, তা তোমার ছোট বানায়া মায়ের পেটে যেমনিভাবে তুমি সংরক্ষিত ছিলা এভাবে তোমাকে আবার দেওয়া হবে। আমার মনে হয় আমার সম্মুখে বা নিচে উপরে যারা মুসল্লি ছিলেন সকলে আমার সাথে একমত হবেন, কেউ আমরা এখন আর মায়ের পেটে যাওয়ার জন্য আমরা আর চেষ্টা করব না বা আমরা চাইব না। ঠিক না ঠিক বলেন? ঠিক জান্নাতের ভিতরে যখন মানুষ চলে যাবে তখন বলবে এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সম্পদ এরকমভাবে অর্জন করার জন্য প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা লিপ্ত ছিলে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে না ঢুকে তখন তোমরা প্রচেষ্টা চালিয়েছিলে বিল্ডিং করবা, বাড়ি করবা। এই তো কালকে তোমার বিদায় হয়ে গেল, তুমি আসলা, বা কিছুদিন আগে তুমি যে কবরে চলে আসলা, এর আগেও তুমি নতুন করে আবার তোমার 10-12টা ফ্ল্যাট থাকার পরেও নতুন একটা ফ্ল্যাটের বায়না করেছো। তো এত কিছু করেছো, এত যশ খ্যাতি, এত সুন্দর করে বাড়ি বানাইলা, হ্যাঁ, চারিদিকে গার্ডেন গেট বেশ সুন্দর সাজাইলা, তো তুমি তো কবরে চলে আসছো, সেগুলো রেখে আসছো। তো তোমাকে যেরকমভাবে অনেক কাল তুমি এখানে ছিলা, সেইখানে যে ছিলা তুমি ভালো কাজ করেছো, তোমার টাকা পয়সা ধন সম্পদ
তুমি এগুলো ভালো কাজে লাগিয়েছো বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের জায়গা করে দিয়েছে, তাহলে এখন আবার পৃথিবীতে যাও। সে বলবে মাথা খারাপ, ওটা কি থাকার জায়গা হলো নাকি? হ্যাঁ, ঠিক ওইভাবে মায়ের পেটের ভিতরে আবার যাওয়ার জন্য যেভাবে আমরা চাইবো না যে ওটা কোনো থাকার জায়গা হলো, লড়া যায় না, চড়া যায় না, কিচ্ছু না, একটু পা উঠাইলো মা ব্যথা পেয়েছে, থাকার জায়গা হলো না। ঠিক যারা জান্নাতে চলে যাবে তারা এভাবেই পৃথিবীতে আসার জন্য তারা অস্বীকার করবে আর আসতে চাইবে না। এর জন্য এই পৃথিবীর মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে আমাদের আখিরাত হারানো চলবে না। তাহলে বুঝলাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহকে রব বলে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে খুঁটিনাটি কষ্ট থাকবে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই পৃথিবীর ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি রয়েছে, এই পৃথিবীর ভিতরে পয়গম্বর যারা ছিল তাদের উপরে অনেক পরীক্ষা আসছে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কষ্ট। করাত দিয়ে দুই ভাগ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে তো এরকমভাবে বর্বর নির্যাতন করা হয়েছে। 950 বছর পর্যন্ত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা শাওকাতু ইউশাকাহা, যে একটা কাঁটাও যদি বিঁধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাঁটা যে বিধার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো যে কোনো বিপদ আসুক না কেন, আমাদের কষ্টে দুঃখে বন্যা যে কোনোভাবে এরকমভাবে আসমানি বালা যত বালা মুসিবত হোক না কেন, আমরা ইবাদতে আত্মনিয়োগ করব, আল্লাহকে ভুলব না, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করব এবং আমরা সদা সর্বদা ইবাদতে আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। এই বিপদ আপদও এরকম নজির রয়েছে, ইতিহাস আছে। আল্লাহর বান্দাবান্দি ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহকে বন্ধু বলে স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শত বিপদেও আল্লাহর বান্দাবান্দিকে ভোলেননি। তো এখনও আল্লাহ রাব্বুল আলামিন আছে, আশা করি তিনিও আমাদেরকে ভুলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, তুমি ইবাদতের জন্য ফারেক হয়ে যাও, তোমার মনটাকে আমি তুষ্ট করে দিব, অন্তরের ভিতরে আমি শান্তি দিয়ে দিব, তুমি মনের ভিতরে শান্তি পাইবা, মজা পাইবা। ভাইয়েরা আমার কীভাবে বুঝাবো? অনেকে এরকমভাবে টেলিভিশন দেখে, মুভি দেখে, নাটক দেখে সারাদিন ইউটিউবের ভিতর পড়ে থাকে, ফেসবুকের ভিতর পড়ে থাকে, মোবাইল ছাড়া কিছুই বোঝে না এই পর্যন্ত। দোকানে যাবেন, সেখানে টেলিভিশনের দিকে তাকায় রয়েছে, একটু অবসর সময় পায় সেখানে মোবাইল নিয়ে বসে আছে। আর আল্লাহর যারা আশেক বান্দা, যারা সমস্ত এরকমভাবে এই দুনিয়ার ব্যস্ততা পাপ বর্জন করে যারা আল্লাহমুখী হয়ে গিয়েছে, আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ পাক অন্তরের ভিতরে এমন মজা দিয়েছে, যতবার আল্লাহ ডাকে, যতবার আল্লাহর নাম শুনে, ততবার তার অন্তর প্রশান্তি লাভ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকের সাথে সাথে বান্দার কাছে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক। ইবনে মাজাহ শরীফের হাদিস। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা নিজে বলছেন, আমার ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও, ইবাদতের জন্য তুমি আমাদের ব্যস্ততা তো থাকবেই, কাজে কর্মে, সেটাও যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টুকু যে আমরা অতিবাহিত করলাম ইবাদতে আত্মনিয়োগ করার সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার মনকে সচ্ছল করে দিব, তোমার মনের ভিতরে শান্তি দিব, মনের অভাববোধকে যেটি রয়েছে সেটি দূর করে দিব। আর যদি আমার ইবাদতের জন্য ফারেক না হও, তাহলে বিভিন্ন কাজ দিয়া ইবাদতের জন্য ফারেক যদি না হও, খেয়াল করবেন আমাদেরকে বানানো হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ার্শিপ। আমরা জানি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য বানানো হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, যদি ইবাদতের জন্য ফারেক হয়ে যাও, তোমার মনকে প্রশান্তিময় করে দিব, অভাব দূর করে দিব, অভাব মোচন করে দিব। আর ইবাদতের জন্য যদি ফারিক না হও, তাহলে তোমার কাজ দিয়ে এমনভাবে তোমাকে ভেজাল লাগাই দিব, মামলা খাইবা 10টা, 15-20টা মামলা খাইবা, 100টা মামলা খাইবা। এরপরে তোমার অন্তরের ভিতরে খালি বিভিন্ন রকমের ভয় ঢুকাই দেবো আমি, বিভিন্ন রকমের ব্যস্ততা ঢুকাই দেব। যেহেতু তোমাকে বানানো হয়েছিল ইবাদতের জন্যে, তুমি ইবাদতের জন্যে নিজেকে তুমি সময় দাও না, ইবাদতের ব্যাপারে তুমি ফারেক হও নাই।
এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আমরা যারা মুসলিম আছি, আল্লাহ রাব্বুল আলামিন মনের থেকে দুঃখ কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিবেন, অন্তরকে প্রশান্তিময় করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। আমরা জানি এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন। আবার তিনি এই রবিউল আউয়াল মাসেই তিনি ইন্তেকাল করেছেন এই ধরাধামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন উম্মতের কল্যাণে কাজ করে গিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন আল্লাহর পথে, এক শ্রেণীর কিছু পাপিষ্ট আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাপিষ্ট কাফের বেঈমানেরা পাগল বলতেছে, আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার ব্যাপারে, উত্তম চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কলমের কসম। এই কলম কোন কলম ভাইয়েরা আমার? আমরা যে কলম দিয়ে লেখে এই কলম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম, লৌহে মাহফুজ আল্লাহ পাক সৃষ্টি করলেন, বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কলম বানিয়েছেন। ভাইয়েরা আমার, কলম 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের রাস্তার মতো দৈর্ঘ্য না। এই কলম এত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলমকে বানিয়েছেন। এই কলমের এক মাথা থেকে অন্য মাথা যাইতে 500 বছর সময় লাগবে, বলেন সুবহানাল্লাহ। এই কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানোর পরে তার এমন একটা ক্ষমতা দিলেন, সেই ক্ষমতা বলে স্বর্গপুরে আলোকিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কলম, লৌহে মাহফুজের নিচে তুমি বিসমিল্লাহ আমার নাম লেখো। লৌহে মাহফুজের নিচে 1 বছর নয়, 2 বছর নয়, 700 বছর পর্যন্ত এই কলম আল্লাহর নাম লিখেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুমিন যারা আছে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছি। আগে সমস্ত কাজের পূর্বে আমরা আল্লাহকে ডাকতাম, বলতাম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়েরা আমার, যদি সমস্ত ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে 100 বছর নফল ইবাদতের সওয়াব আমল নামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে। আল্লাহ তাআলা বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম। বান্দা যদি আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। কত আল্লাহর ওলিরা বিসমিল্লাহ বইলা নদীর পারে দাঁড়াইছে, যায় নামাজ বিছাইয়া নদীর পার হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের অন্তরের ভিতরে সেই আল্লাহর নামটি নাই, আল্লাহকে আমরা বসাইতে পারি না। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাই না। যদি আল্লাহকে বসাইতে পারতাম, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শাহরগের আরো নিকটে আল্লাহ হাজির হয়ে যায় থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তো আরশে থাকেন, কিন্তু বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যদি ডাকে, গুপ্তায়ে গুপ্তায়ে আল্লাহ বুয়াত গরচে আজ হলকুমে আব্দুল্লাহ বুয়াত। বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার হলকুমে এসে হাজির হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এর জন্য উঠতে ফিরতে চলতে আমরা আল্লাহর নাম স্মরণ করব। আল্লাহর নাম যদি স্মরণ করি ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো আল্লাহর নাম। আল্লাহর সাথে মুমিনের সাথে সম্পর্ক থাকবে। বিপদ আপদে বালা মুসিবতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা আপনারা শুনছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আরাফের 133 নম্বর আয়াত,
فأرسلنا عليهم الطوفان والجراد والكمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين আমি তাদেরকে প্লাবন পঙ্গপাল আমি তাদেরকে উকুন ব্যাং রক্তের বিপদ পাঠিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন হিসাবে কিন্তু অপরাধী হিসাবে তারা আরো অহংকার পোষণ করলো বলেন নাউজুবিল্লাহ তো এই জন্য বিপদ আপদে যে বন্যা আসতেছে বেশি বেশি করে আল্লাহমুখী হতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমাদের বাঁচানেওয়ালা মারনেওয়ালা মৃত্যুদাতা রিজিকদাতা সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম সে 950 বছরে পৃথিবীর ভিতরে জীবিত ছিল যখন এরকমভাবে লোকদেরকে দাওয়াত দিয়েছিল যখন লোকদেরকে বলছিল আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু আল্লাহকে ভয় করো ওয়াতিউন আল্লাহ পাকের ইবাদত করো আল্লাহকে ভয় করো আমার অনুসরণ করো তারা করে নাই তাদেরকে বিভিন্ন রকমের দাওয়াত দিয়েছি তারা কানের ভিতরে আঙ্গুল দিছে আর তারা চেহারার উপরে রুমাল দিয়া আমার থেকে পলায়ন করেছে হযরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পেয়ে আল্লাহর কাছে বললেন ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা কত শুনলো না 950 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিলাম 1 বছর না 2 বার না আমরা যদি আমাদের এরকমভাবে কোনো কর্মচারী থাকে কোনো সার্ভেন্ট যদি থাকে কেউ যদি থাকে বা আমাদের কোনো দাস বললাম একটা কাজ যদি 1 বার 2 বার 3 বার যদি বলি না যদি করাবে একদিন বললাম সে যদি না শুনে আমরা বড় রাগাক্রান্ত হয়ে যাই জোরে বলেন ঠিক না বেঠি একদিন নয় 2 দিন নয় নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিল আল্লাহর তাওহীদের কথা বলিয়া দাওয়াত দেওয়ার পরে তারা মানল না আল্লাহর কাছে বলল আল্লাহ তারা আমায় বিভিন্ন রকমের নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে যখন তোমার তাওহীদের দাওয়াত দেই আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে আবার যখন আমার জ্ঞান ফিরে আমি তাদেরকে দাওয়াত দেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিন্তু তারা বড় নিষ্ঠুর আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়াদিলু ইল্লা ফাজিরুন কাফফারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নূহ চিন্তার কোনো কারণ নাই তারা আর ঈমান আনবে না নূহ আলাইহিস সালাম বললেন যদি ঈমান যদি না নেয় আল্লাহ তাআলা আয় মাবুদ তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও আয় আল্লাহ যদি না করো আয় মাবুদ তাহলে তারা তোমার এরকমভাবে যারা বান্দাবান্দি আছে পথভ্রষ্ট করবে আর নতুন করে তারা কাফের ফুজ্জার বেঈমান এরকমভাবে সন্তান জন্ম দিবে বলেন নাউজুবিল্লাহ অনেকে মনে করতে পারেন এই যে প্লাবন হয়ে গিয়েছে নূহ আলাইহিস সালামের প্লাবন সেইখানে সকল কাফের বেঈমানরা মারা গিয়েছে আল্লাহ পাক ছোট ছোট বাচ্চাদেরকে কেন মারলেন ভাইয়েরা আবার 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের গর্ভপাত বন্ধ করে দিয়েছিলেন 40 বছরে নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের আগে কোনো আর ছোট বাচ্চা সন্তান হয় নাই 40 বছরের আগে আর কেউ দুনিয়া থেকে কোনো এরকমভাবে কাফের বেঈমান দুনিয়া থেকে বিদায় হয় নাই সম্মানিত ভাইয়েরা আমার হযরত নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন আল্লাহ তাআলা বলেছেন যারা নূহ আলাইহিস সালামের কথা শুনলো ফাংজাইনাহু ওয়াসাবাস সাফিনাতি ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন যারা বিশ্বাসী ছিল নৌকার মধ্যে আরোহী যারা ছিল তাদেরকে আমি হেফাজত করলাম আর এটি ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য এটা একটা আমার কুদরতের নিদর্শন বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার হযরত নূহ আলাইহিস সালাম যখন বিশাল বড় এই প্লাবনের ভিতরে এরকমভাবে নৌকা বানালেন প্লাবনের আগে বিভিন্ন রোদ কোন এরকমভাবে বৃষ্টি নাই কিছু নাই মানুষগুলি কটাক্ষ করলো বিদ্রুপ করলো মিয়া তুমি কি করতেছ তোমরা এখনো সোজা হয়ে যাও বিশাল বড় প্লাবন আসবে এই মিয়া খরা এখানে আবার প্লাবন কিভাবে আসে মিয়া বিদ্রুপ করলো ঠাট্টা করলো নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন বানানোর পরে যারা তাওহীদে বিশ্বাসী ছিল নূহ আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছে ওই তাদেরকে নৌকার ভিতরে আরোহী হিসাবে হযরত নূহ আলাইহিস সালাম সকলকে উঠালেন জোড়ায় জোড়ায় সম্মানিত ভাইয়েরা আমার হযরত নূহ আলাইহিস সালাম তৎকালীন সময়ের ভিতরে একটা আল্লাহ পাকের বান্দী ছিল এক বৃদ্ধাকে হযরত নূহ তাওহীদের দাওয়াত দিয়া নিজের তাওয়াজ্জু দিল
এর জন্য ভাইয়েরা আমার, অনেকে এটা বিশ্বাস করি না আল্লাহর ওলিদের সাথে চলাফেরা করবেন, তাদের চোখের নজরের সামনে যদি থাকেন অন্তর পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে মানুষ এক ভালো এক জায়গায় যায়, কত বড় গুন্ডা, বদমাইশ, পান্ডা, ছিনতাইকারী এরকমভাবে খুন হত্যা রাজানি করতো, আর আল্লাহর ওলি বুজুর্গদের সোহবতে যাইয়া তাদের দর্শনে যায়া সারা জীবনের জন্য ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। বাংলার জমিনে অনেক ইতিহাস আছে, বলেন ঠিক না বেঠি? তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের সামনে যাওয়া উচিত। হযরত নূহ আলাইহিস সালাম তাওয়াজ্জু দিয়া আল্লাহ পাকের ওই বান্দি তাকে আমল ধরায় দিয়া বেশি বেশি করে আল্লাহর নাম নিয়ে বল বিসমিল্লাহ বিসমিল্লাহর আমল দিয়া দিল। ওই বৃদ্ধা আমল করতেছে। হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবন শুরু হয়ে গেল। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের স্ত্রী তার চুলোর নিচ থেকে পানি ওঠা শুরু করলো। কাফের বেঈমানেরা বলল, পানি যেখানে উঠুক না কেন পাহাড়ে যায় আশ্রয় নেব। কিন্তু পাহাড় পর্বত সব বন্যায় প্লাবিত হয়ে 40 গজ উপর পর্যন্ত পানি হয়ে গেল। তৎকালীন সময়ের ভিতরে কাফের বেঈমানের কোনো অস্তিত্ব ছিল না। এমন অবস্থা হলো 40 দিন 40 রাত পর্যন্ত বৃষ্টি। নূহ আলাইহিস সালাম কীভাবে নামাজ পড়বেন? তাফসীরের ব্যাখ্যায় রয়েছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাথর দিয়েছিলেন। এই পাথর যখন দিন হয়ে যাইত তখন পাথরটা চমকাইতে থাকতো, রাতের বেলা অন্ধকার হয়ে যাইত। একটা সময় দেখে নির্বাচন করে নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে তার অনুসারী সহ নামাজ আদায় করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরেহা আর বিসমিল্লাহি মুরসাহা তিনি বলতেন। মাজরেহা যখন বলতেন তখন নৌকাটা থেমে যেত, মুরসাহা বললে এরকমভাবে দিক দিগন্তে চলা শুরু করতো। এর জন্য আমরাও যখন নৌকা অথবা জাহাজ স্টিমারে উঠবো আমরাও বলবো বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ইরাকের যদি পারে যখন নূহ আলাইহিস সালামের নৌকা যখন থামলো, নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, না আল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে মাবুদ, তোমার এক বান্দিকে আমি তোমার নামের আমল ধরায় দিয়া, আয় আল্লাহ তাআলা, আমি ব্যস্ততায় সময় কাটাইয়া এই নৌকার মধ্যে অনেককে উঠাইছি। আয় আল্লাহ, আয় মাবুদ, ওই বৃদ্ধাকে তো আল্লাহ তাআলা উঠানোর কথা আমার মনে ছিল না, জানি না কেমন আছে। বৃদ্ধার এলাকায় যেয়ে দেখলো তার এরকমভাবে বাড়িঘরগুলো এরকম নড়বড়ে, কোনো অসুবিধা হয় নাই, যেন এখানে কোনো বন্যাই হয় নাই, কিছুই হয় নাই। বৃদ্ধা নিচের দিকে তাকাইয়া আল্লাহ নামের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ, কিভাবে সম্ভব? ও আল্লাহ, সব শেষ হয়ে গেল মাবুদ। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, আমি আমার উম্মতকে ভুলে গেছি গো মাবুদ, তুমি তোমার বান্দিকে বলো নাই। বুড়ির কাছে এসে জিজ্ঞেস করলো, ও মা, ইয়া উম্মি, তোমার কি খবর? বলে, নূহ, তুমি তো বলছিলা প্লাবন হবে, কবে প্লাবন হবে? নূহ আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, মা, অনেক কিছু হয়ে গেছে মাবুদ, 40 দিন 40 রাত পর্যন্ত আমার আল্লাহ তাআলা মাবুদ এই পৃথিবীটাকে কাফের বেঈমানকে শেষ করে দিয়েছে। এত বড় প্লাবন হলো, বন্যা হয়ে গেল, তুমি তো জানো না, তোমার রব তোমাকে বাঁচাইছে। কিভাবে তুমি এটা করলা? কিভাবে এমন হইল? বাস বুজুর্গি হাসতে আন্দার বুড়ি বলতেছে, অনু, আমি তো জানি না, আমি তো তন্ত্র মন্ত্র কিছু জানি না, তবে আমি বুঝতে পারতেছি আল্লাহ নামের স্মরণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় দিচ্ছে। আল্লাহর সাথে তার সুসম্পর্ক হয়, যে নাকি আল্লাহকে ভালোবাসে। প্লাবন কেন ভাইরা আমার, বিপদ আপদ কেন, যে কোনো বিপদ আপদে প্লাবনে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দিকে বাঁচাবেন, বলেন ঠিক না বেঠিক? এই সারা পৃথিবীর ভিতরে ভারত কেন, আমেরিকা কেন, আমাদের দেশটাকে যদি কেউ শেষ করে দিতে চায় পারবে না।
কারণ এই দেশে মুসলমান আছে, এই দেশে ওলি আল্লাহ আছে, এই দেশে শাহজালাল ইয়ামিনী মুজাররদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছেন, শাহ পরান আছেন, এই জায়গায় কারামত আলী জনফুরি সাহেব আছেন, ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আছেন, তাবলীগের বড় আমির হযরতে আলী আকবর সাহেব আছেন, হরমুজুল্লাহ সাহেব আছেন। এই জায়গায় চরমনার মাটিতে শুয়ে আছেন চরমনার আল্লাহর ওলি হাজী ইসহাক সাহেব ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। বরিশালের ভিতরে শুয়ে আছেন সালেহ সাহেব নেসারউদ্দিন সাহেব আল্লাহর ওলি। মোকামিয়া শুয়ে আছেন বড় আল্লাহর ওলি। ঢাকার ভিতরে কত আল্লাহর ওলিরা শুয়ে আছেন ভাইয়েরা আমার। সুতরাং বোঝা গেল আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে যদি আমরা মানি, আল্লাহকে রব বলে যদি স্বীকার করি, এসব বন্যা কিছু না, আমাদেরকে রক্ষা করবেন কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? এর জন্য বিপদে আপদে বালা মুসিবতে আমরা আমার রবকে ডাকবো, মনে থাকবে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের জামানায় ওই বান্দিকে যদি আল্লাহ বাঁচাইতে পারেন, আমাদেরকেও আল্লাহ তাআলা বাঁচাবেন। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যা কিছু বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন অনুধাবন করে বুঝে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার, বন্ধন মজবুত করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহকে রব বলে স্বীকার করব। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন সারা পৃথিবী বন্যায় প্লাবিত হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কাফের বেঈমানদের বসুগুলি ছিল শেষ হয়ে গেল, সব একাকার। 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো, 40 দিন 40 রাত। আপনাদেরকে আর একটা খবর বলতেছি, আপনারা বেজার হয়েন না, বুঝে নেবেন। যে কোনো জুলুমের মসনদ ভেঙে চুরমার হওয়ার পরে এরকম বৃষ্টি দরকার আছে জমিনটা শুকানোর জন্য, পরিষ্কার হওয়ার জন্য। বেজার হইলেন মনে হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু কষ্ট দিয়া, গুনাহ মাফ করায় দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করার তৌফিক দিয়েছেন, দিবেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে, যেহেতু আমরা ফিরে যাব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনও এই ধরনের কিছু শাস্তি আযাব এর কারণেই দেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ছোটোখাটো আল্লাহ পাক মুসিবত দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বড় যে কঠিন আযাব, এই আযাবের ভিতরে আমরা যাতে না যাই, আমরা যাতে জাহান্নামী না হই, আল্লাহ পাক সেখান থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তো অন্তরের ভিতরে আছেই। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে কেউ ঢুকতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা ভিভিআইপি উম্মত, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, অন্য কোনো উম্মতের খানা নাই বা বেল নেই, যেটা বুঝে যান বাংলা ভাষায়, অন্য কোনো উম্মত যেতে পারবে না ইনশাআল্লাহ। তবে উম্মতের উম্মত হতে হবে, বান্দার উপরে বান্দার মতো বান্দা হতে হবে, হ্যাঁ, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। যেভাবে নূহ আলাইহিস সালাম ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছেন, হ্যাঁ, ছোট অবস্থায় তো ডেকেছেন। মূসা আলাইহিস সালাম ডেকেছেন। মূসা আলাইহিস সালামকে বলল, আমরা তো বিপদে পড়ে গেলাম। আল্লাহ মূসা আলাইহিস সালাম বলছেন, লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছেন। বল সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি না আল্লাহ আমাদের সাথে আছেন না? অবশ্যই আছেন। আল্লাহ পাক বুঝে শুনে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।